জেলেরা দীর্ঘ 58 দিনের অবরোধ ছিল। এখন জেলেরা নানান পরিস্থিতি পরে সাগরে যাইতেছে। কেউ ট্রলার মেরামত করতেছে, করা শেষ হয়েছে, জাল গুছাইতেছে। স্টাফ বিভিন্ন জায়গার স্টাফ তারা ওই সমুদ্রে যাবে এবং সমুদ্রে যাইয়ে যথাসময় মাছ ধরবে। এবং মাছ ধরতে গিয়ে যদি অনেক কষ্ট করে জেলেরা মাছ সাগরে আহরণ করতে যাবে, যদি জেলেরা সঠিক মাছ পায় হয়তো মানুষের দেনা পাওনা দিতে পারবে, আর যদি মাছ না পায় হয়তো তাদের অনেক কষ্ট হবে, কারণ পরবর্তীতে যাইতে পারবে কিনা সন্দেহ। অবরোধ শেষে আমরা সাগরে যাত্রার পথে আমরা গুজগাছ করতে আছি, সাগরে যাব যাইয়া আশা করি ইনশাল্লাহ মাছ পোনা পাবো। আমরা দেনাবানা হয়েছে এগুলো কাটতে যাবে। এই মাছ পোনা পাইলে অনেক উপকৃত হব আমরা জেলেরা। দেনাবানা গেল বছর তো অনেক দেনাবানা দিচ্ছি, আবার এবার বর্তমানে দেনাবানা হয়েছে। আবার এখন বর্তমানে যাইয়া দেনাবানা যদি আল্লাহ মাছ দেয় তা দেনাবানা শোধ করার মতো সক্ষম হবে। জাল সুস্থ গুজগাছ করিয়া আমরা বোট ঘাটে পাড়া দিয়ে দিয়েছি, বাজার ঘাট করতে আছে, কাজবাজ করতে গুছাইতেছি। আমাদের এখন ট্রলার মেরামত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রস্তুতি নিচ্ছে, আমাদের জেলেরা সাগরে যাবে মাছ ধরতে। গত বছরও 60 দিনের পরে যাই আমরা কাঙ্ক্ষিত মাছ পাইনি। এবছরও কি হবে উপরওয়ালাই জানে। তবে সাগরে ট্রলিং জাহাজ যদি বন্ধ হয় আমি মনে করি আমাদের মাছের আর অভাব হবে না, যেহেতু আমাদের জেলেরা সাগর থেকে এসে বলে শুধু যে ট্রলিংয়ে আমাদের জালপালা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এবং ট্রলিংয়ে যে রেণুপোলাগুলো মারতেছে, ইলিশের বাচ্চাগুলো মেরে মেরে নদীতে ফেলাই দিয়ে আসে, এইগুলো দেখার কেউ সাগরে নাই। আসলে এই মাছ ট্রলিং যতদিন বন্ধ না হবে এই দেশের মাছের উৎপাদন ততদিন হবে না, যেহেতু আমি একজন ক্ষুদ্র জেলে হিসেবে আমার যেটা ধারণা, এবং আমাদের মৎস্য জেলেরা এসে যা বলে যে ট্রলিংয়ে টনকে টনকে মাছ উঠাইয়া ফেলাই দেয়। ট্রলিং বাওয়া এই দেশে নিষিদ্ধ, কিন্তু তারা গোপনে ট্রলিং বাইতে আছে। হাজার হাজার ট্রলিং সাগরে দেখা যাচ্ছে। জেলেরা বারবার বলতেছে যে ট্রলিংয়ে মাছ সব নষ্ট করে দিচ্ছে। ট্রলিং বন্ধ করতে হবে, এইটাই আমার মূল কথা এবং মূল দাবি। একটা বোট সাগরে পাঠাইতে আমাদের ন্যূনতম স্টাফ দাদনপত্র দিয়ে 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়, বাজার ঘাট এভরিথিং ইত্যাদি। কিন্তু গত বছর যে কায়দায় মাছ পায় নাই, সেইভাবে যদি এবছরও মাছ না পায়, মানুষ আমরা ঋণগ্রস্ত হইয়া, যেমন আমার 3টি ট্রলার ছিল, 2টি ট্রলার বিক্রি করতে বাধ্য হয়েছি। যদি এবছরও সেই রকম হয় তাহলে আমাদের ঋণগ্রস্ত এমনভাবে হয়েছি, তাতে আমাদের আর সাগরে যাবার মতো কোনো কায়দা থাকবে না। এই যে 58 দিন অবরোধ সরকার আমরা মানি চলছি, আমরা সাগরও যাই না। এর মধ্যে তো বর্তমানে ট্রলার ট্রলিং চলতেছে, মানে মাছ ধরতেছে, মাছগুলো আইতেছে, এগুলো সরকার খেয়াল নেওয়া উচিত। কিন্তু আমরা তো মানছি, কিন্তু অন্য মানে নাই। এই মানানোর কারণে আমাকে চাউল আমরা পাই। আল্লাহ মাছ ধরে এই যে মানুষের দেনা আছে, দেনা দেবো, মাহাজনের দেনা দেবো, তাহলে আমাকে অনেক উপকারিত হইবে আর কি। দেনাটা বুঝতে পারলে আমরা মনটা খুশি থাকবে। যদি না পাই, এটা আল্লাহ ছাড়া কেউ জানি কি আমাদের উপস্থিত দেয়। নিষেধাজ্ঞা 11 জুন সম্পন্ন শেষ হবে। এরপরে তারা জেলেরা সকল প্রস্তুতি তাদের সম্পন্ন। তারা জেলেরা নিষেধাজ্ঞা শেষে ব্রিডিং পিরিয়ড শেষ হওয়ার হলে সাগরে পর্যাপ্ত পরিমাণে ইলিশ সহ বিভিন্ন রকম মাছের প্রাচুর্য দেখা দেবে বলে আমরা মনে করি, এবং তারা ভরপুর মাছ পাবে এবং তারা এতে আর্থিকভাবে লাভবান হবে বলে আমরা মনে করি। এবং পরবর্তী সময়ে সরকারি যে সমস্ত সাহায্য আসবে পরবর্তীবারের জন্য, সে ধরনের যদি হয় জেলেদের দাবির ভিত্তিতে আমরা এটা দিতে পারবো বলে মনে করি। আসলে দামের বিষয়টা তো সরাসরি এভাবে, যদি মাছের ডিমান্ড বেশি থাকে বা সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে দামের একটা বিষয় থাকে। আর এখানে পিরোজপুরে আমাদের একটা বড় ধরনের ল্যান্ডিং সেন্টার আছে, আমি জানেন পাড়াঘাটে ল্যান্ডিং সেন্টার। তো সেই পাড়াঘাটে ল্যান্ডিং সেন্টারে সাগরের মাছের পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে দেশীয় প্রজাতির যে বিভিন্ন রকম নদ নদীর মাছ বা আমাদের পার্শ্ববর্তী জেলা ঘেরের বা পুকুরের যে মাছ বা আমাদের এই জেলায় যে সমস্ত মাছ আছে সেখানে প্রাচুর্য রয়েছে। তো মাছের যদি যখন প্রাচুর্য থাকে তাহলে তো মাছের দাম স্বাভাবিক পর্যায়ে থাকে। আর মাছের যদি আপনার চাহিদা বেশি থাকে আর সাপ্লাই কম থাকে সেক্ষেত্রে দামের একটু হেরফের হতে পারে। তাই ইন জেনারেল পিরোজপুরে মাছের আমাদের সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই এবং দামও সহনীয় পর্যায়ে আছে বলে আমি মনে করি।